ছোট। হ্যাঁ দিদি। তুই আশীর্বাদ করবি না? আমি আমি আশীর্বাদ করব? আজ ওদের আইবুড়ো ভাই, আশীর্বাদ করবি না তুই? আশ্চর্য। আচ্ছা এই সরি গো, আমি না জানতাম না যে সামান্য একটা অনুষ্ঠান আবার সোনা দানাও দিতে হচ্ছে। আমি তো কিচ্ছু নিয়ে আসিনি, কিছু মনে করো না প্লিজ। অবশ্য আমি এত ভাবছি বা কেন বলো তো, আমরা তো সবাই একই বাড়ির লোক, দিদির দেওয়া মানেই তো আমারও দেওয়া, তাই না? দেখলে আমি কিরকম ইন্টেলিজেন্ট। হ্যাঁ, বিনা খরচায় সেরে ফেললাম। আন্টি বলছি, এখন তো আমিও এই বাড়ির একজন, আমি কংগ্রাচুলেট করবো না কুসুমকে? নিশ্চয়ই। কংগ্রাচুলেশনস কুসুম, কংগ্রাচুলেশনস রাতুল। আই এম সো সরি, আমি না আগে থেকে তোমাদের জন্য কোনো গিফটস আনতে পারিনি, কিন্তু কুসুম তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। এই যে এটা তোমার। না তেপলিনা ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। এ কি, কেন? তুমি শুনলে না তোমার দেবীমা কি বললেন? আজকে তোমাকে যে যা উপহার দেবে তুমি কিন্তু কাউকে না করতে পারবে না। না, দেবীমার কথা শোনো। বাবা রে বাবা, এই পাপা কি পারির তো মাথায় অনেক বুদ্ধি। মনে হয় সকালবেলা ব্রাশ করতে গিয়ে ব্রেনে শান দেয় মাথায়। দিদি তো এবার শিওর গলে জল হয়ে যাবে। আমি না এই চক্করে কেস খেয়ে যাই, আমি তো কিছুই দিলাম না। দেখো, তোমার দেবীমা তো বলে দিলেন, এবার তো নিতে পারবে। ভাইদা, ভাইদা, তুই তো আমাকে সময়ের উপর ভরসা করতে শিখিয়েছিস, এখন তুই ভরসা হারিয়ে ফেলছিস। আমি জানি না ঈশান সেই সময়টা আবার কবে ফিরে আসবে। আমি শুধু একবার মাকে সরি বলতে চাই, মাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই, কিন্তু মা তো আমার মুখও দেখতে চায় না ঈশান। তাই জন্যই আমার মনের জমে থাকা যন্ত্রণাগুলো আমার ডায়েরিতে লিখছি। ভাইদা, ভাইদা, তুই একবার মায়ের সামনে চ, মা তোর কষ্টটা বুঝবে। মা আমার মুখ দেখতে চায় না ঈশান। মায়ের কথার খেলাপ আমি কি করে করি বলতো? মাকে একবার আমি মিথ্যে বলেছি, সেই যন্ত্রণা আমি আজও পাচ্ছি। ভাইদা, ভাইদা, তুই আমার কথাটা শোন, তুই আমার সাথে ওখানে চল প্লিজ, চল। মা না ডাকলে আমি যাবো না ঈশান, আমি যাবো না। ভাইদা, ভাইদা, তুই তো জানিস মা ডাকবে না তোকে, এতদিন তো মাই দেখে এসেছে। এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আর যাতে সব আগের মতন হয়ে যায় সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমি রিকোয়েস্ট করছি তোকে, তুই চল এখন ওখানে, চল 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 চল, এটা রাখ, চল 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 চল, ওঠ ওঠ ওঠ, চল ওখানে চল চল। ম্যাডাম নিজে হাতে পরিবেশন করে দিচ্ছে কুসুমকে। রাতুলকে দেখো কি খুশি দেখাচ্ছে। রাতুল তো কোনো কথাই বলছে না। হ্যাঁ রাজ, আমার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছে ম্যাডাম। অনাথ আশ্রমে একা একা বড় হয়েছি, আমার যে নিজের একটা পরিবার হবে সেটা কোনোদিনও ভাবিনি। তার উপর কেউ আমাকে পছন্দ করে সারাটা জীবন আমার সাথে থাকবে সেটা কল্পনা করতেও ভয় লাগতো। আজ আমার আর কুসুমের জন্য এত আয়োজন, সবটাই কিরকম স্বপ্নের মতো লাগছে আমার। স্বপ্ন সত্যি হওয়ার নামই তো জীবন রাতুল। এইভাবে তোমরা সারা জীবন সুখে শান্তিতে আনন্দে থেকো, এটাই চাই। নাও এবার খাওয়া শুরু করো। আয় 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 ভাইদা, আয়, এটা শোনো না। আয় হ্যাঁ আয়। এ দেখ ভাইদা, আজ মাস নিজের হাতে সব রান্না করেছে। চল আয় আয় আয়, কে নে মা, কে নে। তুমি তো সব পারো কুসুম,
ঈশান বলে তুমি তো জাদুকর, বাবা বলে তুমি এ বাড়িতে আসার পর এবারে নাকি প্রাণ ফিরে পেয়েছে। তুমি আমার মাকে কিছু খাওয়াতে পারবে না কুসুম? মা আমার পৃথিবী কুসুম, মাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি অন্তত মাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, না হলে যে মার শরীর খারাপ হয়ে যাবে কুসুম। না, আমি আমি এই খাবার খেতে পারবো না দেবীমা। ওই দেখো, এই নিয়ে আবার নাটক শুরু করে দিল। হ্যাঁ, নিজেই বললো আইবুড়ো ভাত খাবে, এখন মানে কি বলছে খাবে না? কি নাটক! ভালো লাগে না আমার। সধবা মেয়ে সমস্ত আচার নিয়ম পালন করে কিভাবে তুই খাবি এই আইবুড়ো ভাত কুসুম? কিন্তু কেন? কুসুম, তোমারই তো ইচ্ছে ছিল যে তোমার দেবী মা তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে দেবীমা আমাকে আইবুড়ো ভাত খাওয়ান, কিন্তু আবার কিন্তু কিসে? দেবীমা যে কোনো পুজো শুরু হওয়ার আগে বা যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমরা আমাদের ভগবানকে ভোগ অর্পণ করি। আমার ভগবানকে ভোগ অর্পণ না করে আমি কিভাবে প্রসাদ গ্রহণ করব দেবীমা? সত্যি কুসুম, তুমি অনন্য। তোমার দেবীমার মুখে খাবার তোলার জন্য নিজের আইবুড়ো ভাত তুমি খেতে চাইছো না। এই মেয়ে সারাক্ষণ শুধু প্ল্যানিং প্লটিং করে যাচ্ছে, সারাটাক্ষণ।